যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আমল যখন ছিলেন আমাদের দেশে, আমাদের মাঝে, ওনাকে জেল জুলুম অত্যাচার কিভাবে করেছেন আমরা সবাই সকলে দেখেছি। আজকে দীর্ঘ 17 বছর হয়ে যাচ্ছে, ওই জন্য অসুস্থ হয়ে সেই দূরপ্রবাসে সুস্থ হওয়ার জন্য পাড়ি জমাইছে। তারপরে আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই, আমরা তার অপেক্ষায় এখন পর্যন্ত বেঁচে আছি। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস একটাই কথা বলতো, গভীর রাতে সবাই যখন ঘুমায় আমাদের চোখ তখন খোলা থাকে, তখন একটা চেতনা, আল্লাহ আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা এবং কথা না হওয়া পর্যন্ত যাতে আমাদের মৃত্যুবরণ না হয়, আমরা যাতে শেষ দেখতে পারি। আমরা তখন মনে করতাম আর মনে হয় আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখতে পারবো না। এমন আশা করতে করতে আজকে দীর্ঘ 17 থেকে 18 বছর পূর্ণ হবে। আমাদের আজ খুবই ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আমরা সেই আমাদের চেয়ারম্যান সাহেবকে আবার আমরা নিজের মাঝে দেখতে পারবো। আমরা ঈদের থেকে খুশি লাগতেছে। আজ মনে হচ্ছে আমরা জন্মগ্রহণ পরে আমরা কত খুশি হয়েছি না হয়েছি সেটা আমার মনে হয় জানা নেই, তার চেয়ে দ্বিগুণ এবং তার চেয়ে অনেক বেশি আজ আমার নিজেকে খুশি মনে হচ্ছে। কারণ রাতটা পড়ালে আমাদের সেই তারেক রহমানের সুরটা, সেই তারেক রহমানের চেহারাটা আমরা দেখতে পাবো, সেই অপেক্ষায় এখন আছি। আল্লাহ তাআলা যাতে সব এতটুকু পর্যন্ত আমাদের সুস্থ রাখে সেটাই আমি কামনা করি, যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা দেখতে পারি এবং দেশের মানুষ, দেশের জনগণ যেই পরিমাণ ওনার দিকে তাকিয়ে আছে, যেই পরিমাণ দেশের জনগণকে ওনার ভালোবাসা দিয়েছে, আমার মনে হয় জনগণ লাখো মানুষ যদি রক্ত দিয়ে দেয় গেছে ওনার জন্য, তবে মনে হয় এই ভালোবাসার ঋণ তার শোধ হবে না। তো আমরা তারেক রহমানকে ভালোবাসি, সর্বদা দিয়ে ভালোবাসি। আর বাংলাদেশে আসছেন বাংলাদেশের পান তারেক রহমান, আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ওনাকে আমরা বিজয় করব। আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের মাসুদুর রহমান মাসুদ মামার পক্ষ থেকে শুভেচ্ছা এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাই।